নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ শাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, আজকে আমার আলোচনার বিষয় হনুমান চালিসা পাঠ করার লাভ কি, কেন পাঠ করা উচিত, এর গুরুত্ব কি, এর মাহাত্ম্য কি, আর হনুমান চালিসা পাঠ করার সঠিক নিয়মটা কি। দর্শক বন্ধু, হনুমান চালিসা প্রচুর ব্যক্তি পাঠ করে চলেছেন, প্রচুর মানুষ পাঠ করেন, কিন্তু যদি সঠিকভাবে পাঠ না হয় তাহলে নিশ্চিতভাবে আপনি সেই লাভ পাবেন না যে লাভটার জন্য আপনি হনুমান চালিসা পাঠ করছেন। হনুমান চালিসা পাঠ করারও নিয়ম রয়েছে, বিধি রয়েছে। হনুমান চালিসা এই বিষয়টি যত প্রচারিত হয়েছে, তার পাঠ করার যে নিয়ম, তার যে পদ্ধতি, তার যে শৃঙ্খলা, সেটা কিন্তু সেইভাবে প্রচার হয়নি। আজকের এই অনুষ্ঠানের মাধ্যম দ্বারা হনুমান চালিসা পাঠ করার গুরুত্ব, মাহাত্ম্য কি সেটা যেমন বলবো, তেমনি এটা কিভাবে পাঠ করবেন, কিভাবে পাঠ করলে তবেই আপনার পাঠ শাস্ত্রসম্মত হবে এবং আপনি লাভ পাবেন, হনুমানজির কৃপা পাবেন, সেই নিয়ে আপনাদের সামনে আজকে আমি বেশ কিছু তথ্য রাখবো। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। যদি মনে হয় আমার এই যে তথ্য, এই অনুষ্ঠানটি ভালো, তাহলে এই ভিডিওটিকে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আপনারা করে ওঠেননি, ওটা সময় পাননি, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। এই ধরনের ভিডিও আমি আপনাদের সামনে রাখতে থাকব। দর্শক বন্ধু, হনুমান চালিসা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম চালিসা। চালিসা কি? চালিসা হচ্ছে অত্যন্ত সরল ভাষায় ভগবানের কাছে প্রার্থনা করা, তাকে প্রসন্ন করা, নিজের বিভিন্ন সমস্যার সমাধান করার জন্য পূজনীয় দেবতার কাছে প্রার্থনার এক অতি সরল মাধ্যম হচ্ছে এই চালিসা। চালিসা কেন বলা হয়? এর মধ্যে 40টি লাইন থাকে। সংস্কৃত শ্লোক বা কঠিন মন্ত্র মানুষের পক্ষে বোঝা সম্ভব। উচ্চারণ হয়তো অনেকে করে ফেলবেন, উচ্চারণও অসুবিধা হয় আর বোঝাও সম্ভব হয় না। আমি কি বলছি মন্ত্র, এর মন্ত্রের মানে কি? যন্ত্রবৎ মন্ত্র বলি, ফুল দিয়ে দিই, কিচ্ছু বুঝতে পারলাম না এর মন্ত্রকে। ফলে ওই যে আমি নিবেদন করলাম ফুল বা চরণে কি রাখলাম, তার মধ্যে কোনো ভাব থাকে না। যন্ত্রবৎ মন্ত্র বলে দিচ্ছে, আমি জানিও না এর মন্ত্রের মানে কি। সুতরাং কঠিন মন্ত্র যেমন মানুষের পক্ষে বোঝা সম্ভব হয় না, তাই মন্ত্রের অভ্যন্তরস্থ ভাব বোঝাও সম্ভব হয় না। তাই সরলভাবে লেখা এই যে বিশেষ লাইনগুলি, তা মানুষ সকলে বুঝতে পারে আর তার সাথে যুক্ত হতে পারে। তাই সে যখন ভগবানের কাছে প্রার্থনা করছে, তার সাথে সাথে নিজেকে জুড়ে নিতে পারে। আমি কি বলছি, কি চাইছি, সেটাকে জুড়ে নিতে পারে। আর এই যে এই যে লাইনগুলো লেখা আছে, এটা কোনো দুর্বোধ্য সংস্কৃত ভাষায় থাকে না, তাই উচ্চারণ করতে কোনো সমস্যা হয় না, অতি সহজেই মানুষ পাঠ করতে পারেন। তাই চালিসা একটি অত্যন্ত জনপ্রিয় পদ্ধতি, যার মাধ্যমে ভগবানের কাছে প্রার্থনা করা হয়। সন্ত তুলসীদাস গোস্বামী মহাশয় লিখিত হনুমান চালিসা সব থেকে শক্তিশালী, কারণ এটা লিখে গেছেন সন্ত তুলসীদাস গোস্বামী। সুতরাং ডেফিনেটলি সব থেকে শক্তিশালী হনুমান চালিসা। এবার আসা যাক হনুমান চালিসা পাঠ করার শ্রেষ্ঠতম এবং সরলতম পদ্ধতি কি, অর্থাৎ নিয়মটা কি। আমি যে পাঠ করব, নিয়ম কি। প্রচুর মানুষ আছেন, হনুমানজির সামনে বসে গেলেন, হনুমান চালিসা পাঠ করলেন, উঠে পড়লেন। না দর্শক বন্ধু, এইভাবে হবে না। নিয়ম আছে। হনুমান চালিসা পাঠ করে আপনি যদি আপনার সমস্ত সমস্যাকে দূরে সরিয়ে দিতে চাইছেন, হনুমানজির কৃপা পেতে চাইছেন, তাহলে নির্দিষ্ট নিয়ম মেনে আপনাকে চলতে হবে। কি সেটা নিশ্চয়ই বলবো, কিন্তু তার আগে যারা আমাকে আপনাদের জ্যোতিষীয় বিভিন্ন জিজ্ঞাসার জন্য আমার পরামর্শ চাইছেন, জ্যোতিষীয় প্রতিকার জানতে চাইছেন, আপনাদের কুণ্ডলী বিচার করাতে চাইছেন, জটক বিচার করাতে চাইছেন, বিভিন্ন দোষ কুণ্ডলিতে যা রয়েছে তার প্রতিকার জানতে চাইছেন, তাহলে সেক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন অনলাইন পদ্ধতির দ্বারা। আমার ব্যক্তিগত চেম্বারেও আসতে পারেন, একটি কলকাতায় রয়েছে, একটি উত্তরপাড়ায় রয়েছে, এখানেও আসতে পারেন। কিন্তু যারা দূরে থাকেন ডেফিনেটলি তারা আসতে পারবেন না। আপনাদের উচিত হবে অনলাইন পদ্ধতির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করা। যে নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনের নিচে 9830564500, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনার অনলাইনে দেখা করানোর ইচ্ছা যদি আপনি আমার কাছে প্রকাশ করেন, জানান, আপনার আগ্রহ জানালে আমি আপনার সাথে যোগাযোগ করে নেব এবং আপনাদের জ্যোতিষ সংক্রান্ত যাবতীয় জিজ্ঞাসার উত্তর দেব। একটি পদ্ধতি রয়েছে, আপনি ওখানে
লিখবেন, আমি আপনাকে কিভাবে এগোবেন, কি করতে হবে সব জানিয়ে দেবো। আসা যাক হনুমান চালিসা পাঠ করার সহজ, সরল এবং শ্রেষ্ঠতম পদ্ধতিটা কি। দেখুন, প্রথমে আপনাকে বাড়ির ঠাকুর ঘরে রাম দরবারের ছবি প্রতিষ্ঠা করতে হবে। রাম দরবার কি মানে? ভগবান রামচন্দ্র, রাম রাজা হয়ে সিংহাসনে বসে আছেন, পাশে মা সীতা রয়েছেন, একদিকে লক্ষ্মণ ভগবান রয়েছেন। এই যে চিত্র, রাম দরবার অর্থাৎ দরবার, রামের রাজা রামের যে দরবার, সেই দরবারে রাম বসে আছেন, ভগবান রামচন্দ্র বসে আছেন মা সীতাকে নিয়ে, এটিকে বলে রাম দরবার। তো ওই ছবি আপনাকে স্থাপন করতে হবে এবং পাশাপাশি একটি হনুমানজির চিত্র স্থাপন করতে হবে এবং ওই হনুমানজির চিত্র হতে হবে জ্ঞানী হনুমানের চিত্র। আপনারা অনেকেই পাঁচমুখী হনুমানের চিত্র রেখেছেন। দেখুন, পাঁচমুখী হনুমান হচ্ছে অ্যাগ্রেশন, অর্থাৎ বীর রস, যুদ্ধরত, এটা নয়। জ্ঞান রস, শান্ত হনুমান, জ্ঞানী হনুমান, তার চিত্র রাখতে হবে। এবার চিত্রের সামনে বসে আপনাকে গ্লাসে বা ঘটিতে জল রাখতে হবে, সম্ভব হলে তাজা ফল রাখবেন। রাখার পর ভগবান রামচন্দ্রকে প্রণাম করবেন, ভগবান রামচন্দ্রকে সাদা পুষ্প দেবেন। ভগবান রামচন্দ্রের যে বিশিষ্ট মন্ত্র আছে, সে মন্ত্র যদি আপনারা পারেন জপ করবেন। হনুমান চালিসা, যেটা গোরখপুর গীতা প্রেস থেকে প্রকাশিত হয়, বিভিন্ন বড় বড় স্টেশনে পাওয়া যায়, সেখান থেকে পেয়ে যাবেন। তো সেখানে ওই বইতে দেখবেন রাম বন্দনা বলে একটি লাইন আছে। সেই যে লাইনটি, বিশেষ লাইনটি, ওখানে ওইটাকে ভগবান রামের যে স্তুতি করা হচ্ছে, রাম বন্দনা, ওইটিকে আপনারা উচ্চারণ করবেন হনুমান চালিসা পাঠ করার আগে। যারা করতে পারছেন না, জয় সীতারাম কমসে কম 9 বার বলবেন। জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম। আর ওই মন্ত্র যদি বলতে পারেন, শ্রী রামচন্দ্র চরণৌ শিরসা নমামি, শ্রী রামচন্দ্র চরণৌ বচসা ঘৃণামি, শ্রী রামচন্দ্র চরণৌ মনসা স্মরামি, শ্রী রামচন্দ্র চরণৌ শরণং প্রপদ্যে আপদম হর্তরং দাতরং সর্বসম্পদাম লোকাভিরামং শ্রীরামং ভুবো নমম্মহম রামায় রামভদ্রায় রামচন্দ্রায় বিদাসে রঘুনাথায় নাথায় সীতায় পতায় নমঃ। এই মন্ত্রটি ওখানে লেখা আছে। গোরখপুরের যে হনুমান চালিসা আছে, গোরখপুর গীতা প্রেস থেকে যেটা দেওয়া, বাংলায় রামবন্দনাথ এটি লেখা আছে। এইটুকু পাঠ আপনি বলবেন। যদি বলতে অসমর্থ হন, তাহলে জয় সীতারাম 9 বার বলবেন, বলে সাদা ফুল দিন ভগবান রামচন্দ্রের চরণে। কারণ মনে রাখবেন, ভগবান রামচন্দ্র হচ্ছে হনুমানজির আরাধ্য দেবতা। তো হনুমান চালিসা পাঠ করার আগে যখনই আপনি ভগবান রামচন্দ্রের পূজা করবেন, তাদের আপনি প্রথমেই হনুমানজিকে প্রসন্ন করে ফেলবেন যে তার দেবতাকে আপনি পূজা করছেন। এরপর হনুমান চালিসা পাঠ করার আগে শ্রী হনুমতে নমঃ বলে 3 বার প্রণাম করবেন। শ্রী হনুমতে নমঃ বলে 3 বার পাঠ করবেন। সম্ভব যদি হয়, লাল ফুল নিবেদন করবেন হনুমানজির চরণে। যদি না পান, কোনো অসুবিধা নেই, প্রণাম করবেন, এতেই ভগবান সন্তুষ্ট। যদি পারবেন সেদিন দেবেন। এরপর সব থেকে কম 3 বার আর সব থেকে বেশি 108 বার হনুমান চালিসা পাঠ করবেন, একই আসনে বসে, একই সময়। অর্থাৎ আপনি যখন বসলেন, আপনার হনুমান চালিসা পাঠ পুরো 40টা লাইন কমপ্লিট হয়ে গেল। আবার প্রথম থেকে আসুন, আবার 40টা লাইন কমপ্লিট হয়ে গেল। আবার কমসে কম 3 বার তো পড়তেই হবে। একবার পড়লে কোনো লাভ নেই, 3 বার পড়বে। এবং আপনার যারা, দেখুন 108 বার তো সম্ভব নয়। হ্যাঁ, বিশেষ কার্যে যখন খুব প্রবলেম, মারাত্মক প্রবলেম, চারিদিক বন্ধ, দরজা বন্ধ হয়ে গেছে, সমস্ত কোনো রাস্তা খোলা নেই, তখন আপনি 108 বার কেন 1008 বারও পড়ে নেবেন যদি প্রয়োজন হয়। সাধারণ অবস্থায় আমাদের দৈনন্দিন জীবনচর্যা যেরকম রয়েছে, তাতে 108 বার পড়া সম্ভব হবে না। তবে 3 বার তো পড়া সম্ভব। 3 বার ওই আপনার আসনে বসে আপনি হনুমান চালিসা পাঠ করবেন। আচ্ছা, এর আগে কিন্তু প্রদীপ জেলে নেবেন। এগুলো কমন জিনিস, এগুলো আমি বলিনি। প্রদীপ জেলে নেবেন। প্রদীপ আপনি ঘিয়ের জ্বালতে পারেন, চামিলের তেলের জ্বালতে পারেন, যেমন আপনার সামর্থ্য ইচ্ছা তেমন জেলে নেবেন। এই যে পরপর 3 বার আপনি হনুমান চালিসা পাঠ করলেন, তারপর ওই যে গ্লাস যেখানে আপনি জল রেখেছিলেন, সেই জলটিকে আপনি প্রসাদ হিসেবে গ্রহণ করবেন, আর তারপর ওখান থেকে আপনি উঠবেন। এই হলো হনুমান চালিসা পাঠের পদ্ধতি। এখানে আরও একটু নিয়ম আছে। আপনি আগে থেকে ঠিক করে নেবেন আপনার পাঠটা কখন করবেন। আপনি ঠিক করলেন আমি সকাল 7টায় পাঠ করব, তো রোজ কিন্তু সকাল 7টায় করবেন।
আজ সকাল 7টায়, কাল দুপুর 12টায়, পরের দিন রাত্রি 7টায়, তারপর দিন রাত 10টায়, লাভ হবে না। প্রতিদিন নির্দিষ্ট সময়ে আপনার আসনে বসে পর 3 বার হনুমান চালিসা পাঠ করবেন, তবেই আপনি হনুমান চালিসা থেকে লাভবান হতে পারবেন। যদি প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় হনুমান চালিসা পাঠ করতে পারেন, তার ফল অত্যন্ত চমকপ্রদ। বিশেষ কারণে যাত্রার সময়, শোবার সময়ও আপনি হনুমান চালিসা পাঠ করতে পারেন। স্পেশাল কিছু কারণ আছে, আপনি সেখানে কিন্তু আপনি করতে পারেন। এই চালিসার অন্তর্গত লাইনগুলোকে আপনি মন্ত্রের মতো জপ করতে পারেন। এই যে লাইন না, আমি আগেই বলে গেছি, এইগুলো লাইন যেগুলো মন্ত্র, সরল ভাষায় লেখা মন্ত্র, ওটা মন্ত্রের মতন ব্যবহার করতে পারেন এবং তার প্রয়োগ করতে পারেন। হনুমান চালিসার অন্তর্গত প্রতিটা লাইন মন্ত্র, বিশেষ মন্ত্র। আর এক্ষেত্রে আপনাকে কি করতে হবে, যেমন আপনি যে কোনো মন্ত্র কোনো মালা দিয়ে জপ করেন, এক্ষেত্রে আপনি তুলসীর মালা দিয়ে ওই মন্ত্রটি, ওই বিশেষ লাইনটিকে জপ করবেন, বিশেষ উদ্দেশ্যকে সাধন করার জন্য, বিশেষ উদ্দেশ্যকে লাভ পাওয়ার জন্য। উদাহরণ কীরকম? ধরুন আপনি চাইছেন যে আপনার সন্তান বিপদগামী হয়ে যাচ্ছে। অনেকের আছে না, আমাকে বলেন শাস্ত্রে যে আমার ছেলে কোনো কথা শুনছে না, সে একদম বিগড়ে গেছে, কি করা যায়, ইত্যাদি ইত্যাদি। তা আপনি চাইছেন আপনার বিপদগামী সন্তানকে ফিরিয়ে আনতে, তার যাতে সুমতি হয়, তার যাতে বুদ্ধি ঠিকঠাক হয়, এইটা আপনি চাইছেন, তার জন্য সুমতি হয়, কুবুদ্ধি তার মাথা থেকে বেরিয়ে যায়। তো এক্ষেত্রে আমি আগে মালাটা লাগবে তুলসীর মালা। আপনি বসলেন, তুলসীর মালা দিয়ে প্রতি দাঁড়াতে এই হনুমান চালিসার অন্তর্গত শুধু একটা লাইন আপনি বলতে থাকুন আর পুরো মালা জপ করুন। কি মন্ত্র? মহাবীর বিক্রম বজরঙ্গী, কুমতিকে নিবার সুমতিকে সঙ্গী। হনুমান চালিসার একটা লাইন, মহাবীর বিক্রম বজরঙ্গী, কুমতিকে নিবার সুমতিকে সঙ্গী। এই যে লাইনটি, এই লাইনটি প্রতিটি দানায় তুলসীর দানামালাতে আপনি জপ করবেন। প্রতিদিন সকালে 3 থেকে 11 মালা জপ করবেন। প্রতিদিন সকালে আপনার ছেলেকে ফিরিয়ে আনতে হবে, তার মধ্যে কুমতি আনতে হবে। করে দেখুন, দেখবেন হনুমানজির কৃপায় আপনার সমস্যার সমাধান হয়ে যাবে এই বিশেষ প্রয়োগের দ্বারা। আরও ভালো হয় যদি এই বিশেষ লাইনটি একটি হলুদ কাগজের ওপর লাল কালি দিয়ে লিখে ওই কাগজটি আপনি সর্বদা আপনার কাছে রেখে দেন, তাহলে দেখবেন আপনি অনেক বেশি লাভ পাবেন। তবে হ্যাঁ, হনুমান চালিসা পাঠ করার সময় নিজেকে শুদ্ধ রাখবেন, পবিত্র রাখবেন, সংযমে থাকবেন। এরকম আরও কিছু লাইন আপনাদের সামনে বিভিন্ন কাজের জন্য সামনে রাখছি, যাতে আপনারা খুব ভালো করে বুঝতে পারেন। মনে রাখুন, আপনি আপনার ছেলের পড়াশোনাতে একাগ্রতা চাইছেন, বিদ্যা বুদ্ধি চাইছেন, তাহলে বুদ্ধিহীন তনু জানিকে সুমির পবন কুমার, বল বুদ্ধি বিদ্যা দেহ মোহে হরহ কলস বিকার। আপনার ছেলেকে বলুন এই মন্ত্রটা রোজ জপ করতে, কমসে কম 3 মালা। বা যিনি চাইছেন তার একাডেমিক কেরিয়ার খুব ভালো হোক, এই লাইনটা করুন। বুদ্ধিহীন তনু জানিকে সুমির পবন কুমার, বল বুদ্ধি বিদ্যা দেহ মোহে হরহু কলস বিকার। স্বাস্থ্যর বাধা, স্বাস্থ্য সমস্যা দূর করার জন্য কি করবেন? এখানে এই মন্ত্রটা ব্যবহার করুন। লায় সংজীবন লখন জিয়ায়ে, শ্রী রঘুবীর হরসি উর লায়ে। আবার বলছে, লায় সংজীবন লখন জিয়ায়ে, শ্রী রঘুবীর হরসি উর লায়ে। যে এটাকে করুন ওই তুলসীর মালা দিয়ে 108 বার করে 3 মালা। ভাইদের সাথে সম্পর্ক ভালো রাখতে রঘুপতি কিনি বহুত বড়াই, তুম মম প্রিয় ভরতি সম ভাই। করে দেখুন এই মালাটি, ভাইদের সঙ্গে সম্পর্ক ভালো হয়ে যাবে। প্রচুর কাজের বাধা, আপনি কাজে কিছুতেই সাফল্য পাচ্ছেন না, কাজ আপনার দাঁড়াচ্ছে না, মনে হচ্ছে এই কাজ যেন পাহাড়ের মতো সামনে, এই কাজ আমি কিছুতে সমাপ্ত করতে পারবো না, এই কাজ থেকে আমি সাফল্য বার করতে পারবো না। তাহলে করুন আপনি এই 3 মালা তুলসীর মালা দিয়ে 3 মালা কমসে কম জপ প্রতি দানাতে। আপনার মন্ত্র হবে হনুমান চালিসার অন্তর্গত, দুর্গম কাজ জগৎকে যেতে, সুগম অনুগ্রহ তুমরে তেতে। দুর্গম কাজ জগৎকে যেতে, সুগম অনুগ্রহ তোমরা তেতে। সব কিন্তু হনুমান চালিসার অন্তর্গত 40টা লাইনের মধ্যে আছে। যারা ভূত প্রেত বাধায় ভুগছেন, সমস্যা বাড়তে পারে না, ভূত প্রেতের দ্বারা আমরা পৃথিবীর আমরা বাধা রয়েছে, এই মনে হচ্ছে ভূত প্রেত ঢুকেছে বা কোনো সমস্যা রয়েছে, তো এই সমস্যার জায়গা থেকে রক্ষা পেতে ভূত পিশাচ নিকট নেই আবে, মহাবীর যাব নাম শোনাবে। এই যে লাইনটা
ভূত পিশাচ নিকট নেহি আবে, মহাবীর যাব নাম শোনাবে। এই যে লাইনটি, এই লাইনটি তুলসীর মালা দিয়ে 108 বার, মানে এক মালা করে 3 মালা জপ করুন প্রতিদিন সকাল সন্ধ্যায়, দেখবেন বিদায় নিয়ে নিয়েছে। এই প্রেত বাধা, প্রেত পীড়া থাকবে না হনুমানজির কৃপায়। যদি আপনি জীবনে কোনো বড় সমস্যায় পড়ে গেছেন, বিপরীত পরিস্থিতি তৈরি হয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনি একই আসনে বসে হনুমান চালিসা পরপর 7 বার পড়বেন। অনেক সময় আমাদের জীবনে হয় এমন পরিস্থিতি, আমি কোনো দরজা খোলা দেখতে পাচ্ছি না, সব দরজা বন্ধ, কোথাও থেকে কোথাও কোনো সাহায্য আসবে না, আমার আর কোনো রাস্তা নেই। এমন পরিস্থিতিতে আপনি একই আসনে বসে 7 বার, যদি 7 বার করে হনুমান চালিসা পাঠ করুন, দেখবেন দরজা খুলে গেছে হনুমানজির কৃপায়। অবশ্যই দর্শক বন্ধু, আমি যা যা বললাম, যেভাবে বললাম, এইভাবে হনুমান চালিসা পাঠ করুন, আপনাদের জীবনের সমস্ত বাধা বিঘ্ন হনুমানজির কৃপায় দূর হয়ে যাবে। এই ব্যাপারে আমি 100% নিশ্চিত। কারণ এই যে যা আমি বলছি, তা আমি আমার পরিবারে, আমার পরিচিত জনদের মধ্যে, আমার কাছে যারা আসেন জ্যোতিষীয় প্রতিবিধান নিতে, তাদের জীবনে আমি দেখেছি তারা তাদের জীবনে ম্যাজিক ঘটিয়েছেন। তারা আপনার জীবনেও নিশ্চিতভাবে হনুমানজির কৃপায় এই দৈবীয় ম্যাজিক ডেফিনেটলি ঘটবে। তবে হ্যাঁ, হনুমান চালিসা সংগ্রহ করবেন পারফেক্ট। আপনি বিভিন্ন দোকানে পাওয়া যায়, গোরখপুরের গীতা প্রেস বলে একটি রয়েছে, গীতা প্রেস, গোরখপুর গীতা প্রেস, ওখান থেকে বিভিন্ন স্টেশনের স্টল রয়েছে, ওখান থেকে হনুমান চালিসা আপনি সংগ্রহ করবেন। এবং সেটা হিন্দিতে উচ্চারণ, হনুমান চালিসা হিন্দিতে, মানে এমন যেন না হয় বাংলায় উচ্চারণ, পবনের পুত্র হনুমান নন্দন, এরকম নয়, সেটা কেউ ভাবানুবাদ করেছে। একদম হনুমান চালিসা থাকবে হিন্দিতে। জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপি সিংহ লোক উজাগর, রামদূত অতুলিত বল ধামা, অঞ্জনী পুত্র পবন সুত নামা, এরকম। ঠিক আছে, তো আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।